জুলাই যোদ্ধা শুরু এই যে স্ক্রিনে যে মেয়েটাকে দেখতেছেন, একজন ব্যক্তিকে হানি ট্রাফে ফালায়া ৫০ কোটি টাকা চাঁদা দাবি করছে এবং কিছু চাঁদা সে নিছেও, তার কাছ থেকে কিছু টাকা সে নিছেও। নেওয়ার পরে গতকালকে প্রশাসন তার নিজের বাসা থেকে তাকে গ্রেফতার করছে। এই মেয়েটাকে তার নিজের বাসা থেকে গ্রেফতার করছে। কেউ বলতেছে সে ৫০ কোটি টাকা চাঁদা দাবি করছে, কেউ বলতেছে অবৈধ কাজ করার সময় নাকি তাকে গ্রেফতার করছে, এটা বলছে। তবে প্রশাসন যেহেতু তাকে গ্রেফতার করছে, এটা সত্য মিথ্যা কি, মূল ঘটনা কি, এটা বের হয়ে আসবে। তবে দেখেন, বিগত দিনে তাকে আমরা এনসিপি, গণ অধিকার পরিষদ সহকারে বাংলাদেশের যত বড় বড় দল আছে, সব দলের সামনের সারিতে, মিটিংয়ের মিছিলের সামনের সারিতে তাকে দেখতাম। সে মিছিল দিত, গরম গরম বক্তব্য দিত, কথাবার্তা বলতো। এমনভাবে কথাবার্তাগুলো সে বলতো, এই কথাবার্তা মানে যে মিটিং মিছিলে যায়, যাদের নেতৃত্বে সে যায়, যাদের পিছনে সে চলতে যায়, তাদের চাইতেও বড় বড় কথা সে বলতো। মনে হইতো সে এদেশের বড় নেতা। যে কথায় আছে না, যে উলুর পাক জ্বালায়, মানে গ্রাম্য ভাষায় কথাগুলো বলে, উলু আছে না, ওই যে পোকা, উলু পোকার পাক জ্বালায় মরিবার তরে। এই মেয়েটার অবস্থা হয়ে গেছে ঠিক সেই রকম। মেয়েটা এমন ভাবে কথাবার্তা বলতো, মানে এগুলা শুই না, মানে কথাবার্তার একটা ধরন তো আছে। এই যে আপনার আমরা কথা বলি বা আমরা কথাবার্তাগুলো বলি, যতই পারি, যতই যা করতে পারি, কিন্তু মানুষকে এমন তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলা উচিত না, যাতে আপনার বিপদ হয়ে গেলে মানুষ আপনার নিয়ে আবার হাসি তামাশা করে। হ্যাঁ? তো এইটা কিন্তু আসলে বিশাল বড় একটা বাড়াবাড়ি। কারণ নিজের গণ্ডিতে থাইকা, নিজের ওয়েট বজায় রাইখাই কথা বলা উচিত আমাদের। যাই হোক, তাকে যেহেতু প্রশাসন গ্রেফতার করছে, সত্য মিথ্যা কি, ঘটনাটা কি, এটা বের হয়ে আসবে, অবশ্যই বের হয়ে আসবে। আমরা সত্য ঘটনাটা কি, এটা আমরা অবশ্যই জানতে চাই, যে আসলে তার সাথে কি অন্যায় করা হইতেছে নাকি আসলেই সে অপরাধী। এটা আমাদের জানা দরকার। গত কয়েকদিন আগে যে আরেকটা মেয়ে যে মারা গেল নিজের ইচ্ছাকৃতভাবে, আহ, সেও তাকে জুলাই যোদ্ধা হিসেবে ঘোষণা দিছিল বা নিজেকে পরিচিতি লাভ করাইতে চাইছে। ধানমন্ডি ৩২ নম্বরে ওই যে একটা মহিলা, সে মারা যাওয়ার ওই মহিলাকে আর কি মারপিট করছে। তো সে মারা যাওয়ার পরে কিন্তু অনেক মানুষ আলহামদুলিল্লাহ বলছে, অনেক মানুষ হাসি তামাশা করছে। এই কাজগুলা করছে কিন্তু তাদের এই যে অহেতুক কাজকর্ম, বা এই যে তারা নিজেদেরকে জাহির করতে গেছে বা ওইভাবে করতে গেছে, এই কারণেই কিন্তু এই লোকজন তাদেরকে নিয়ে হাসি তামাশা করত। কারণ তারা যদি এভাবে না করতো, মানে এই যে কাজগুলো তারা এভাবে মানুষের সামনে মানে উচ্চ বাক্য করা, মানে অহেতুক কথাবার্তা বলা, যেভাবে না বললেও পারে ওইভাবে বলা, এগুলো বলতে গিয়েই কিন্তু মানুষ তাদেরকে নিয়ে আবার হাসি তামাশাগুলো বেশি করে। তো দর্শক, তাকে যেহেতু গ্রেফতার করা হয়েছে, অবশ্যই আমরা জানতে পারবো যে কি জন্য তাকে গ্রেফতার করা হয়েছে, কি কারণে গ্রেফতার করা হয়েছে। এটা প্রশাসন অবশ্যই ব্রিফ ব্রিফ করবেন। প্রশাসনের মাধ্যমে অবশ্যই জানতে পারবো আমরা।